এ বাবা কি হয়েছে? ওরে বাবা চলো চলো। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো সেদিন গিয়েছিলাম কুঠিবাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের, এবং জায়গাটি ছিল অসম্ভব সুন্দর, কিন্তু রোদ থাকার কারণে আমি খুব ভালো মতো ঘুরতে পারিনি, জলদি জলদি চলে আসতে হয়েছে। আর আমার মেয়ে তো ভীষণ মজা পাইছে, খোলা জায়গা পেয়ে সে হাঁটতেই আছে, হাঁটতেই আছে। ও কথাও শুনতেছেন, ওকে দাঁড়াইতে বলতেছি, দাঁড়াইতেছে না, সে আবার হাঁটা শুরু করে দিয়েছে। তো আমরা যাচ্ছিলাম আর গিয়েছিলাম দুপুর টাইমে। তো মেইন গেট থেকে এটা আরও ভেতর দিকে যেতে হয়। তো আমরা যাচ্ছিলাম সামনের দিকে আর আশেপাশের বিল্ডিংগুলো দেখতেছিলাম। অসম্ভব কারুকার্য করা সুন্দর এই বিল্ডিংগুলো। আর রোদের কারণে আমার মুখ এত জ্বলতেছিল যে মনে হচ্ছিল বাড়ি চলে যায়। কিন্তু যখন এই বাড়িটার মধ্যে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির মধ্যে যাব, সেই সময় যেয়ে দেখি বন্ধ, বলতেছে এখন না, যেহেতু আপনারা এত দুপুর সময় আসছেন, আপাতত লাঞ্চ সময়ের জন্য বন্ধ আছে, আপনারা 1-2 ঘন্টা পরে ভেতরে যেতে পারবেন। তো আর কি করার, আমরা আশেপাশে ঘুরতেছিলাম এই সময়টা। আর আমার মেয়ে একটা বাবুকে দেখছে সাইকেল নিয়ে, এই সাইকেলগুলো তার ভীষণ পছন্দ, সে ওদের ওই সাইকেল নিয়ে ঘুরবে। তা আমিও একটু দেখতেছিলাম যে ও আসলে সাইকেলগুলো নিয়ে কি করে, কিন্তু ও তো উঠতেই ছিল না, ভয় পাচ্ছিল। আর বাবুরা খুব ভালো ছিল যে আমার মেয়েকে দিছে সাইকেলটা চালানোর জন্য, ও তো ভীষণ খুশি ছিল। এখানে একটু ছায়া ছিল, তো ছায়ার জন্য এখানে একটু বেশি রেস্ট নিচ্ছিলাম, যে ব্রেক টাইম শেষ হলে আমরা আবার একটু ঘুরে তারপর আবার বাসায় চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো পুকুর ঘাট, এবং এত সুন্দর জায়গা। আমি বলবো যারা স্পেশালি লেডিস যারা আছেন এই জায়গাটাতে ঘুরতে আসবেন, তারা অবশ্যই সুন্দর করে সাজুগুজু করে আসবেন, কারণ এই স্পেসে এত সুন্দর ছবি তোলার জায়গা আছে, মানে ছবি না তুলে আসলে মনে হবে যে চরম মিস করলাম, যেটা আমি করেছি। আর আমার ছবি তোলারও মানুষ ছিল না, এই জন্য আমার এখানে ভিডিও ফুটেজও তেমন একটা নেই। এই বাবুগুলো এবং তার প্যারেন্টসরাও আমাদের সাথে এরকম বসেছিল যে গেটটা খুললে তারা যাবে। আর আমি এখানে একটু এই পলাশ ফুলের ভিডিও ফুটেজ নিচ্ছিলাম। এখানে বকুল গাছও আছে, এত সুন্দর বকুল ফুলের সুবাস বের হয়। অনেকেই এখানে খাবার প্যাক করে নিয়ে আসছে, যে এই সময়টাতে তারা বসে বসে এখানে খাবার খাচ্ছিল। আর আমার মেয়ে খেলতেছিল, এই তো হাত মাখামাখি করা, আর তোর খেলা ছাড়া আর কোনো কাজ নেই। আমি চরম একটা মিস করতেছি যে আমি ওখানে সুন্দর করে সাজুগুজু করে যে ছবি তুলতে পারলাম না। নেক্সট টাইম অবশ্যই আমি সুন্দর করে সাজুগুজু করে গিয়ে ছবি তুলব। এইখানটাতেও বসেও যেন শান্তি পাচ্ছিলাম না, কারণ বাতাস হচ্ছিল না। বাতাস থাকলে ছায়াতে বসেও একটু ভালো লাগে, কিন্তু বাতাস ছিল না, এই জন্য প্রচণ্ড গরম লাগতেছিল। মনে হচ্ছিল গেটটা খুললে বাঁচি, আমরা ভেতরটা একটু ঘুরে বাসায় চলে যাব। তো ফাইনালি গেট খোলার সময় চলে আসছে, তো আমরা সামনের দিকে যাচ্ছিলাম। জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে যদি একটা সুতি বাঙালি একটা শাড়িরা পরে লুক দিয়ে সাজুগুজু করে ভীষণ রকমের সুন্দর ছবি আসবে। আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি আর মনে হচ্ছে আমি কেন গেলাম না, আমি আবার যাব, আবার যেতে মন চাচ্ছে। তো যাই হোক, এত সুন্দর বাগান ছিল, কিন্তু রোদের কারণে আমি এনজয় করতে পারিনি। যে আমার আম্মু এখানে আমার ময়নাটাকে নিয়ে হাত ধরে ধরে আসতেছে, সেও একটু কষ্ট পাইছে, রোদের মধ্যে তাকে দৌড়োদৌড়ি করতে হয়েছে। আর এই বাড়ির ভেতরের যে ইন্টেরিয়রটা, আমি তো ইন্টেরিয়র দেখে পাগল হয়ে গেছি। মনে হচ্ছিল আমার যদি একটা এরকম একটা বাড়ি বানাতে পারতাম। তো যাই হোক, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিময় অনেক জিনিস আছে দেখার মতো। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদের নিয়ে এই জায়গাতে যেতে, যেন তারা দেখতে পায় আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা জিনিসগুলো। সিন্দুক আছে, নাগল আছে, টেবিল আছে, আরও অনেক কিছু আছে। তো আমরা পুরো বিল্ডিংটা এভাবে ঘুরে দেখলাম এবং অসম্ভব ভালো লাগলো। আর আমার চোখে সেই জানালায় আটকে গেছে, মনে হচ্ছিল একটা চায়ের কাপ নিয়ে বিকালবেলা এখানে বসে থাকলে খুব ভালো লাগতো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার আশেপাশের অবলা প্রাণীদেরকে অবশ্যই ভালোবাসার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।